আজকে পেঁয়াজ লাগানোর জন্য এই যে একটা ফলের ক্যারেট নিয়েছি প্লাস্টিক নিয়ে, প্লাস্টিকটা একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি জলটা যাতে পাস হয়। তো এটা পুরো আমি একদম সামান্য মাটি দিয়ে লাগাবো পেঁয়াজ। এই ভিডিওটা আমি আগেও করেছি, আপনারা হয়তো দেখেছেন। তো তার সামান্য কিছু অংশ এখানে আমি তুলে ধরছি কীভাবে লাগালাম, যেহেতু আজকে পুরো ভিডিওটাই পেঁয়াজের চাষটা দেখাচ্ছি, পেঁয়াজ আর রসুন। তো এই শুকনো পাতা দিয়ে, তার উপর কিছু সবজির খোসা দিয়ে, তারপরে কিছুটা সবজির খোসা এটা কাঁচা অবস্থায় দিয়ে দিয়েছি, শুকানোর আর টাইম পাইনি, ঝটাপট সব লাগাতে হবে। শীতের সবজি লাগানো খুব হুড়োহুড়ির ব্যাপার হয়ে দাঁড়ায়। আর এই যে যে জলের ঢাকনার ওপর একদম সবজির খোসা টোসা দিয়ে শাক লাগিয়েছিলাম, শাক তো তুলে নিয়েছি। এবার এটা দেখুন পুরো মাটি হয়ে গেছে, 1.5 মাস মতো। তার মধ্যে এই সবজির খোসাটাই সুন্দর মাটি হয়েছে, সেটা দিয়ে ওটাই দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু মাটি ওপর থেকে দিয়ে দিয়েছি। এবার এই ছোট ছোট পেঁয়াজ এগুলোই লাগাবো, একদম ছোট পেঁয়াজ এগুলো। তো এগুলোই লাগানোর জন্য আমি বাজার থেকে নিয়ে এসেছি ছোট ছোট পেঁয়াজ। তো ওই ক্যারেটে লাগিয়ে দেব। আর একদমই কম মাটি দিয়েছি, গাছগুলো হোক, তারপর আস্তে আস্তে একটু কম্পোজ, একটু গোবর সার মিশিয়ে, একটু মাটি এগুলো মিশিয়ে দেব। তো পেঁয়াজ চাষ করতে বা রসুন এগুলো কম মাটি ব্যবহার করা যায় খুব। আর কিচেন ওয়েস্ট তো খুবই কার্যকরী এটা। তো এই যে লাগিয়ে দিলাম। এবার এই যে এই গামলাটার মধ্যেও তলায় সবজির খোসা, শুকনো পাতা টাতা দিয়ে তৈরি করা ছিল। এটা এবার রসুন লাগিয়ে দিচ্ছি। আর রসুনের একটু যে রসুনটা লাগাবো সেটা একটু বড় বড়, যাতে রসুনের রোয়াগুলো বড় বড় হয়, সেগুলো লাগালে ভালো হয়। একদম পুরো ভেতরে ঢুকে দেওয়া যাবে না, একটু বাইরের দিকে হাফ হাফ পোর্শন এইভাবে রাখতে হবে। তো যখন আবার গাছ বড় হবে তখন আবার হালকা করে উপর থেকে মাটি, কম্পোস্ট, গোবর সার এগুলো দিতে হবে। আর তরল সার যেটা আমরা সবসময় ব্যবহার করি ছাদে, আর সবজির খোসা, একটু খোল, ওগুলোই আমি ব্যবহার করি। আমি যেটা ব্যবহার করি সেটাই আপনাদের বলছি। আমি পুরোপুরি অর্গানিক দিয়েই করি, এতে কোনো রাসায়নিক ব্যবহার করি না। তো পেঁয়াজের পাতা অনেক বড় হয়েছিল, সেগুলো ওই যে কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার এখানে তো মাটি দিতে হবে। যাই হোক, পেঁয়াজের পাতাগুলো কেটে নেওয়াতে পেঁয়াজের যে পেঁয়াজটা রয়েছে সেটা বড় হবে। তো আমি আর কিছুদিন পরে এখানে একটু খাবার দিয়ে দেব। তো এই যে আবার পেঁয়াজের পাতাগুলো অনেক বড় হয়ে গেছে। তো এবার খানিকটা শুকনো শুকনো ভাব হয়েছে। তা আমি এটার সঙ্গে মাটি, কম্পোজ, একটু সর্ষের খোল আর একটু ফাঙ্গাসাইড মিশিয়ে মাটিটা তৈরি করেছি, সেই মাটিটা এখানে দিয়ে দিচ্ছি। সার মাটি, এটা গাছের খাবার, এটা নিয়ে ভেতর থেকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এবার একটু জল দিয়ে দেব। তো পেঁয়াজ উঠতে সাধারণত 3 থেকে 3.5 মাস লাগে। তো আর কিছুদিন পরে পেঁয়াজ তুলতে হবে। তা এই খাবার দিয়ে দিয়েছি, এই যে পেঁয়াজের পাতা শুকনো হতে যাচ্ছে, আর কিছুদিন পরে তুলবো, সেই ভিডিও আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আর জল, পেঁয়াজ গাছে জল খুব বেশি দেওয়া যাবে না, হালকা মশার এরকম জল দিতে হবে। আর রোদে রাখতে হবে, এটা খেয়াল রাখতে হবে যেন সম্পূর্ণ রোদ পায় সারাদিনে, 4-5 ঘন্টা যতটা সময় রোদ হয়, রোদটা যেন পায়। আর এইভাবে আমি রসুনটাও করেছি। রসুনের গাছগুলোও বেশ সুন্দর হয়েছে, চলুন দেখি। আর রসুন গাছেও একটু খাবার দিতে হবে। এই যে খুব সুন্দর রসুনের গাছ হয়েছে, তাও আজকে একটু খাবার দিয়ে দেব। এখানে নিয়েছি সর্ষের খোল, কম্পোজ আর একটু গোবর সার, মাটি দিচ্ছি না। এগুলো নিয়ে একটু সব পরিষ্কার করে, একটু যা দুটা ঘাস হয়েছে সেগুলো তুলে এবার এই খাবারটা দিয়ে হালকা করে জল দিয়ে রাখবো। আর খাবার বলতে আমি যখন যে খাবার বাগানে ব্যবহার করি সেগুলোই দিয়ে দিই সব গাছেই, আলাদা করে কোনো খাবার দিই না। তো সব পুরো জায়গাটায় যতটুকু নিয়ে এসেছি ছড়িয়ে দিয়ে হালকা করে জল দিয়ে রেখে দেবো। তো ছাদ বাগানে, টবে, বস্তায়, গামলায়, যে কোনো জিনিসে এই পেঁয়াজ রসুন চাষ করা যায়। বেশি তো করা যায় না, কারণ অনেক সবজি করি আমরা ছাদে, অল্প অল্প করে সব সবজিই করি। তো আরও কিছুদিন পরে দেখি কীরকম হলো, রসুন কতটুকু হয়েছে। লাগিয়েছি তো খুব বেশি দিন হয়নি, তো দেখি গাছ রসুন নিচে আছে কিনা, মরেই গেল, তাই একটু দেখছিলাম একটা তুলে।
চলুন আপনাদেরও দেখাই কেমন কি হচ্ছে, আদৌ হবে কি না বুঝতে পারছি না। এই যে হচ্ছে, হলেও হতে পারে, দেখা যাক কী হয়। আমি আবার এটাকে লাগিয়েই রাখছি। তো এইভাবে সামান্য পরিচর্যা করলাম, এইভাবেই দেখা যাক কী হয়। আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই।